খুলে নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করেছিস, এটা আগে উত্তর দে। এটা আগে উত্তর দে যে তোরা কটা ফেক আইডি বানিয়ে নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করেছিস, এটা উত্তর দে। কারণ যখন আমি ওদের বিরুদ্ধে ভিডিও করতাম, মন্দিরা মারিয়ার বিরুদ্ধে যখন নেগেটিভ ভিডিও করতাম, তখন এই মারিয়ার হাজবেন্ড বিভিন্ন ফেক আইডি ক্রিয়েট করে আমাকে নেগেটিভ কমেন্ট করতো, নোংরা কমেন্ট করতো। তোরা কয়টা ফেক আইডি বানিয়ে তারপরে নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করেছিস। একটা ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই করে তোমরা প্রথমে যেটুকুনি ভয়েস দিয়েছি সেটাই বুঝে গেছো কাকে নিয়ে করতে বসেছি। হ্যাঁ রে মা কেমন আছে জিজ্ঞাসা করাতে মা কে জানে ভালো আছে বোধ হয়, তাই তাহলে কত বড় সত্যি কথা বলেছি আমাদের মারু। আর পম্পম তো পাশে বসে দুটোই একেবারে পাপের ঘোড়া পরিপূর্ণ করে বসে রয়েছে। আর ওই দীঘায় দুজনে বেড়াতে গেছিলি কি কি করে রেখেছিস সোনাদীপ ভাই রে? সোনাদীপ ভাই বলছে এইসব বলে তোদের সংসার আমি ভাঙতে চাইবো না রে। তার মানে কত কিছু তোরা জানিস, যেমন পম্পমে প্রচুর ফেক আইডি আছে, তাই না? নর্মালটাকে অ্যাবনর্মাল করে দেখাচ্ছিস তোরা। দুই পরিবারের সাথে তোদের সদ্ভাব আছে এটা তো জানা কথাই, কারণ মাস গেলে 5,000 করে ইএমআই শোধ করতে হচ্ছে, মানে লোন ধার দেনা। তাহলে এটা তো আর হাওয়ায় হাওয়ায় উড়ে চলে যাচ্ছি না, এটা তো বোঝাই যাচ্ছে। পরিবর্তে খাবার আসছে, খাবার যাচ্ছে, আর টাকা যাচ্ছে, তাই না? তা আমরা জানি তো, আমরা সব জানি, আর জেনে শুনেই এইরকম প্রশ্ন করি না। ফেক আইডি দিয়ে নিজেরাই প্রশ্ন করে নিজেরাই উত্তর দিতে বসেছে, বুঝলেন কি না? তাই এইরকম চির জীবন চলে না রে। একটা মিথ্যে বলতে গিয়ে 10টা মিথ্যে কইতে হয়, হ্যাঁ। আর এই কইতে কইতে একদিন হারিয়ে চলে যাবে, বুঝলে? দুটো ধর্মের মানুষ বিয়েটাকে ছেলে খেলা মনে করে কখনো সিঁদুর পরতিছ, কখনো কইতেছ যে দীঘায় ইয়েতে যাবো, কি জগন্নাথ দেবের মন্দিরে। সব কিছু কন্টেন্ট, তাই না? চলো বন্ধুরা, এত এখানে কইলে মেন কোর্সে কি শুনবা, চলো। ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু অনেক কিছু বেরিয়ে যাচ্ছে পুটুক পুটুক করে। আমাদের সুরানি, ওরে বাপরে, দেখেছো কি কদা কার ফ্যামিলি, এই পম্পম আর মারিয়ারা। আমি তো ডে 1 থেকে বলেছি এই সোনালি মোনালি না, মানে সোনালি বিশ্বাস করেনি। মানে সোনালি এমন একটা মেয়ে যাকে খুব তাড়াতাড়ি একদম মলেস্ট করা যায়। আর ওদিকে তো মন্দিরা আছেই, হ্যাঁ তাই না মন্দিরা? তা ডে 1 থেকে বলে এসছি, সমস্ত এরা প্ল্যান করেছে 1-2 মাস না। এরা এইটা বোঝাবার চেষ্টা করেছে, শুনে রাখো। আজকে এই যে দীঘায় গেছে সুয়ের সাথে, সুও বুঝেছি কিনা জানি না, কিন্তু ও যেটা বলতে চাইছে তার থেকে বুঝেছি যে এই ব্রেকআপের ঘটনাটাও নাটক। ব্রেকআপ করলো 7 বছরের জীবনে, তাই না? আর 7 বছর প্রেম করলো আমার মেয়ে অন্য জাতে, অন্য কাস্টে, অন্য ধর্মে। আমি কিছুই জানলাম না। তারপরে কি করলাম, আমি আমার মেয়ে চলে গেছে একটা বয়স্তা মেয়ে, মানে একটা কি বলবো এটাকে, প্রাপ্তবয়স্কই হয়ে যায় 18 বছরের পর। সেই মেয়ে চলে যায়, ধরো চিঠি লিখে বা যাই হোক, আমি কোথায় কমপ্লেন করব? কোথায় যাওয়া উচিত? আমার থানায়, লোকাল থানায়। একটা মেয়ে সে পালিয়ে গেছে যার সাথে, তার সাথে সে পালাতেই পারলো না, মাঝপথে অন্য কেউ তাকে কিডন্যাপ করে, যা হয় এখানে সেটা যদি হয়, তাহলে কাকে ফোন করা উচিত আর কাকে করেছে বলুন? ফোন করেছে এমন একজনকে যে সোশ্যাল মিডিয়ায় বলবে যে আমায় ফোন করেছিল। মানে ব্যাপারটাকে বাস্তব একবার করা জল জ্যান্ত সজীবতা আনতে এই খেলা খেলেছে। আমি বলছি না, এই মারিয়ার পম্পম যা জিনিস সেটা এখন আমরা তো জানি, এবার যারা জানে, মানে যারা ওদের কাছাকাছি ছিল তারা এখন ফোরকাস্ট করছে, তাতে ব্যাপারটা আরো কংক্রিট হচ্ছে, কংক্রিট আকার নিচ্ছে। অনেক কিছু বলবো, এই ফেক আইডি সবাই এরম করে রেখেছে। আরে পম্পমের থেকেই তো এইগুলোই আশা করা যায়। কত বড় নচ্ছার যে এ পরিকল্পনাই করেছে বইয়ের পয়সায় বসে বসে খাবে। এই যে ফেক ব্রেকআপ, এইটাও ওরা ওই পরিকল্পনার মধ্যে রেখেছিল। ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। শুনলেন তো? তা সু যেটা বললো আমি তুলে ধরলাম, কারণ এদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল যে কোনো বিষয়, সেই বেশ 2-2.5 বছর আগের থেকে। আর আমি বলে এসছি, আজকে এরা বলছে, আমি বলে এসছি ওয়াইটিতে, মানে ও হচ্ছে নবজাতক, মানে মারিয়া তাকে জন্ম দিয়েছেই মন্দিরা, বোঝাতে পারছি? সেখানে দাঁড়িয়ে আজকে পুরনো কাদা বলছে, কাকে বলছে? মন্দিরাকে বলছে। আর মন্দিরার জন্যেই তার সংসারটা কিন্তু ফুলে ফেপে উঠেছে। সে ফার্নিচার বলো, জিনিসপত্র বলো, আর ভিউয়ার্সদের থেকে ভালোবাসা বা সাপোর্ট বলো, তাই না? আমি তো জানি
যে ছেলের মুখে ওয়াইটিতে বসে বরহনন্দন বলছে সে কতটা ভালো, কতটা আপব্রিঙ্গিং, কতটা শিক্ষা, পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে পেরেছে। আর আজকে পরিষ্কার করে দিল তো আর সোনাদীপ ভাই, মানে নগর ঠাকুরের সোনাদীপ ভাই, যে কিরে মা জানে না। এইরকম একজনের কমেন্ট আমি দেখেছি যে কোথায় যেন এই মারিয়ার মা ব্যাগে করে বালিশ নিয়ে দাঁড়িয়েছিল, আমি যদি না ভুল হই, আমি কিন্তু এই কমেন্টটা দেখেছি। তাহলে সেই বালিশ আজকে মারিয়ার বাড়িতে দেখা যাচ্ছে, তাই না? আর মানুষকে সিপ বানিয়ে দিনের পর দিন মিথ্যাচারিতা করে, দিনের পর দিন ইমোশনালি তাদের ফুল করে পয়সা রোজগার করছে। বুঝতে পারছি? দুটোই ধুরন্ধর, ধূর্ত, চতুর, বিশাল এই যে মাকাল ফলের মতন। আজকে পুরো পরিষ্কার হয়ে গেল এরা কতটা মানে ধুরন্ধর, যে এরা ফেক আইডি দিয়েই অন্যকে কমেন্ট করে। চিন্তা করতে পারছেন? আর সেটা সোনাদীপ ভাই বলে দিল। সে যখন মন্দিরা মারিয়ার এগেনস্টে ভিডিও করতো তখন ওই পমপমের কাজই ছিল ফেক আইডি দিয়ে তাকে বাজে কথা বলার। জুতাতে হয় কিনা বলুন, চড়াতে হয় কিনা বলুন। অসভ্যতামি কোথায় এসে কিভাবে করছে আমাদের সাথে সেটা দেখুন। এর মায়ের সাথে আলাপ আলোচনা না করে এই পদক্ষেপ নেয়নি, কারণ এরাম ছাড়া তারা কখনোই সামাজিক বিয়ে করতে পারতো না। এক্স্যাক্টলি, এই যে বলেছে না, দেখো এর বিয়েতে ওর বিয়েতে কত ভিউজ হয়, এটাই ওদের মাথায় ছিল। আমরা বিয়ে যখন করবই তাহলে সেই বিয়েটা কেন বিক্রি করব না, কেন সমাজকে দেখাবো না যে আমরা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমার মা বাবা মানিনি। কত বড় এরা, মানে কি বলবো, মানুষকে সি বানাচ্ছে, কত বড় এরা নচ্ছার। এই যে মারিয়ার মা বলো, মারিয়া বলো, পম্পম বলো, পম্পমের ফ্যামিলি বলো, এই কয়েক সপ্তাহ আগে শুনলাম 4 লাখ টাকা দেনা, সেই দেনা নাকি শোধ হয়ে আর একটা বাকি আছে, 1.5 মাস দিলে শোধ হয়ে যাবে। তাহলে বোঝাতে পারছি কি কারণে এদের এই লঞ্চ করতে হয়েছে বিয়েটা। আর সেখানে যদি সোনাদীপ ভাই এইভাবে সোনা ছুঁড়ে ছুঁড়ে মারে তাহলে তো সোনায় সোহাগা। যে এ সব জানে, এরপর যখন দর্শক তো অলরেডি বুঝতে পারছে, কারণ এদের নিজেদের লোকেরাই বলছে যে মায়ের সাথে এর যোগাযোগ আছে। সেখানে দাঁড়িয়ে যখন পাবলিক বুঝতে পারবে যে সি বানিয়ে গেছে, তখন ছুঁড়ে ফেলে দেবে। আর তখনই কি করবে? তখনই ওর মা হঠাৎ করে হাজির হবে বা ওরা হঠাৎ করে গিয়ে জড়িয়ে ধরবে। কিন্তু অলরেডি এদের জড়াজড়ি পরাপরি খাবার দাবার আসছে তার বাপের বাড়ির থেকে, কখনো শ্বশুর বাড়ির থেকে, যার কারণে ও তো বলতেই পারছে না আমি রান্না করেছি, কিন্তু এটা কি গো, হ্যাঁ পম্পমকে জিজ্ঞাসা করছে। তাহলে এরা আমাদের বসে বসে চু বলো সি বলো বানাচ্ছে, তারপরে এইরকম একটা অন্যায় করছে, ক্রাইম করছে। অনেক নাকি ফেক আইডি আছে যে ফেক আইডি দিয়ে অন্যদের বাজে কমেন্ট করে। বুঝতে পারছি? তাহলে যারা যারা এই পম্পমের হয়ে, মারিয়ার হয়ে বাজে কমেন্ট করে, ভাবেন এরা করে। আর এরাই নিজেদের পছন্দ মতন Q&A এর অ্যান্সার, প্রশ্ন সব নিজেরাই সাজিয়েছে। বুঝতে পারছি? আমি বারংবার বলেছি তেলা মাথায় কখনো তেল দিতে নেই। অনেক এরকম পরিবার আছে যারা দিন আনে দিন খায়, তাদের আর বাড়তি পয়সা সন্তানদের পড়ানোর জন্য নেই, তাদের হেল্প করো। বারংবার বলেছি, বারংবার। উলু বনে মুক্ত ছড়ানোর মতন হয়েছে। আর এরা কি করেছে? এরা ধরাকে সরা মনে করেছে। আর কি করেছে? বরাহনন্দন বলেছে, কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে। তারপরে যখন দেখলো প্রত্যেকটা দরজা ওদের বন্ধ হয়ে গেছে, যে দরজা দিয়ে ঢুকলে শুধু লাভই লাভ, সে মন্দিরা বলো, নিপা বলো, আর সোনাদীপ ভাই বলো। সোনাদীপ ভাইকে একেবারে বাদের খাতায় দিয়ে দিলে হবে, সেও তো তোদের উপকার করেছে নাকি রে? এই মারিয়া, তুই এত স্বার্থপর কেন রে? তোর অহংকার টাপ টু বাটাম হলে হবে না। দর্শক এমন জিনিস ছুঁড়ে ফেলে দেবে ময়লা মনে করে ডাস্টবিনে, তখন উঠে দাঁড়াবার ক্ষমতা থাকবে না। আর এইরকম ফ্যাশা নাকে নাকে রান্না করলাম, এইরকম বর যদি থাকে, যেই বরের মুখের ভাষা নোংরা হয়, তার তো অধঃপতন পতন অবশ্যই সবাই দেখতে পাবে। তাহলে আজকে স্বীকার করে নিল যে এর বাড়ির লোক জানে। আমরা তো বলেছি আজকে সোনাদীপ ভাই, ওর সোনাদীপ ভাই
স্বীকার করলো, কিরে আর বলবো না, কিরে কত রোজগার করিস, আর বলবো না। না, রোজগার এদের আছে, এরা লোন শোধ করতে গিয়ে ধরাশায়ী হয়, তখন এর থেকে ওর থেকে টাকা ধার করে। এই তো পরিষ্কার বারংবার বলে দিচ্ছে মারিয়া সোনাদীপ ভাই নগর ঠাকুরে, যে ও কারোর থেকে না কারোর থেকে টাকা নিয়েছে, যে পরে দিয়ে দেবো। এ তো অবশ্যই যেটা অফ ক্যামেরা হয়েছে সেটা আমাদের জানার দরকার নেই, কিন্তু যেটা অন ক্যামেরা হয়েছে, টাকা পয়সা সোনা দানা শাড়ি সমস্ত কিছু দিয়েছে মন্দিরা, সেগুলো তো আমরা দেখেছি, নাকি নাকি ভাই? তুমি কি জিনিস, তোমাকে দেখলেই বোঝা যায়। তুমি এতটা ওই বইয়ের টাকার উপর মানে দৃষ্টি গোচর করে রাখো যে তুমি স্নান করার টাইম পাও না, চুল আঁচড়ানোর টাইম পাও না, দাঁত ব্রাশ করার টাইম পাও না। দেখে মনে হয় নোংরা নোংরা। বলছিল না কি আমি কথা বলছি আর তুমি কার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করছো, মানে সমস্ত গুণের অধিকারী। অ্যাকচুয়ালি ধান্দাবাজি ধান্দাবাজি, আর কিছু না। এই যে বলছি না, আমার বরের দোকান ছিল, কারো বরের যদি দোকান থাকে সে কখনোই এই বইয়ের পয়সায় খাবে না খাসিপানা। আমার 2000 সালে জন্ম আর ওর 2002, মানে আমরা 23 আর 25, কিন্তু আমরা অনেক অনেক বড় বড় আছে ব্লগারদের কান কেটে দেবো ধান্দাবাজিতে। তাহলে আজকে পরিষ্কার হলো যে এরা শুধু নোংরা না, এরা মিথ্যাবাদী, মিথ্যাচার করেছে। এবং কি কারণে পপুলার হয়েছে, কি কারণে আজকে ওদের ফেসটার সবার কাছে ভ্যালু, মানে ফেস ভ্যালু বাড়িয়েছে, শুধুমাত্র মন্দিরার কাঁধে ভর দিয়ে। বুঝতে পারছি, শুধুমাত্র মন্দিরার কাঁধে ভর দিয়ে। তারপরে তো একবার ভাব, একবার আড়ি, একবার মারু, একবার মারিয়া, একবার মারিয়া, একবার মারু, এ তো হচ্ছেই। আমরা তো জানি এরা ফেক নাটক করছে, বিয়েটাকে পুরো ব্যবসায় পরিণত করে দিয়েছে। আর সেটাই আজকে তার দিদির মুখ দিয়ে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পুরনো কাদা, অ্যাকচুয়ালি পুরনো কাদা মন্দিরা বলেনি, বলেছে আমি কাদা ঘাটতে চাই না, পুরনো জিনিসকে মনে করতে চাই না, পুরনো কাদা বলেনি। এ আরও ওভার কিছু করতে গিয়ে পুরনো কাদা বলে ফেলেছে, মানেও বোঝে না। যাই হোক, আজকে সবার কাছে পরিষ্কার এই দুজন শুধুমাত্র টাকা রোজগারের জন্য নিজেদের বিয়েটাকে বিক্রি করছে, আর সমস্তটাই এর মা জানে। আমিও তাই জানতাম যে মারিয়ার মা হিন্দু। মারিয়া বললো, তখনই জানতে পারলাম যে এরা দুজনেই মুসলিম। তাহলে মা বোঝেনি একটা ছেলে বাড়িতে 24 ঘন্টা যত ঘন্টা ঘুমায় আর সব সময় আমার বাড়িতে পড়ে থাকে, তখন বারণ করে নে মজা নেওয়ার জন্যে। হ্যাঁ, এরা নিজেদের বিয়েটাকে ব্যবসা করে দুটো পরিবারের টাকা সুদ সমেত মিটিয়ে দিয়েছে। আর দুই পরিবার জানে যে বলছে না, হ্যাঁ মায়ের জন্যে, হ্যাঁ কষ্ট, মায়ের জন্য কষ্ট তখনই হবে মায়ের থেকে সত্যিকারের দূরত্বটা যদি থাকে। কালকে আমি বলেছি যে এরা মিথ্যে নাটক করছে। কিউএনএ কোশ্চেন অ্যান্সারের যে এপিসোড, সেটা তাড়িয়ে তাড়িয়ে নিজেদের ফেক আইডি দিয়ে প্রশ্ন করে উত্তর দিয়েছে তাড়িয়ে তাড়িয়ে। যেখানে ওই যে কেন যাও না, হ্যাঁ যাই না, ভালো আছে বোধহয়, ভালো আছে। যারা হাড়ি থেকে আরম্ভ করে ঘুমানোর পর্যন্ত ওই বেড কভার খাট সমস্ততে হেল্প করেছে, তাদের বলছে মনে হয় ভালো আছে। আবার টাকা মাকা ধার করেছে, এই যে বারবার বলছে রে হ্যাঁ টাকাও তো ধার করিস। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে মানে সমস্ত কিছুই হয়, যেটা এই মাসে হয়নি সেটা সামনের মাসে হবে, সে তো আমরা দেখতেই পাচ্ছি। সেটা একটা না 4-5টা লোন শোধ করার পর ওদের ভালোই কাটে। লোনগুলো যদি শোধ করতে না হতো তাহলে আরও ভালো যেত, আরও সচ্ছলভাবে চলতো, এটা তো স্বাভাবিক। তাহলে এই 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 যে এই যে কী বলবো, এগুলো কুচে নাপিতগুলো পিছনে ফুল ঝরেনি, এরা মানুষকে বোকা বানাচ্ছে। আর আপনারা বোকা হয়ে গিফট দেওয়ার জন্য তৈরি আছেন, কি দেবো কি দেবো কি দেবো। বোঝাতে পারছি? তাহলে পরিষ্কার হলো, আমরা তো ধরে ফেলেইছি, কিন্তু যারা সত্যি করে জানে তারা আজকে অন ক্যামেরা এসে বলছে যে এরা মিথ্যেবাদী, এরা ঠগি, এরা ফেক আইডি নিয়ে মানুষকে অ্যাটাক করে, এরা বিয়েটাকে ব্যবসার মতন করে বিক্রি করে তারা ওয়াইটিতে বিক্রি করছে। আর বিশেষ করে ওর মা ওকে ফোন করছে, ওর মায়ের এত বড় মেয়ে, বাড়ি থেকে 23 বছরের মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, তার মা বসে আছে। হ্যাঁ, একটু এফআইআর বা কিছু করলো না, তার মানে তার মা জানে তো, জানে কি না? তাকে ফোন করছে সোনাদীপ ভাই যে সাক্ষীতে সই করেছে, সেটাও কিন্তু ওর মা জানে। ওর মা জানে, সব জানে, দুই পরিবার জানে। দুই পরিবার জানবে না কেন? তাদের লোনের টাকা, ধার দেনার টাকা শোধ হচ্ছে, তারা জানবে না? এটাই তো স্বাভাবিক। তাহলে আজকে পরিষ্কার হলো। আর একটা কথা অবশ্যই করে বলবো, যেটা সোনাদীপ ভাই রিম্পাকে বললো যে কই তুমি তো জাস্ট দিদিকে বলতে পারো না,
হ্যাঁ আমি বলেছি একটা ভিডিওতে, এখন রিম্পা বলেছে কি যেইগুলো এখনও বলছে সেইগুলো এই সোনাদীপ ভাই অনেক ক্ষেত্রে বা অনেক মানুষে বলেছিল যারা এগেনস্টে টিনার পক্ষে যারা ভিডিও করতো তারা বলেছে। এখন তো মিলছে, অবশ্যই করে অন্যায় করেছে, তো সত্যিটা সেই সময় বলতে হতো, তাই না? তাহলে সেটা তো অবশ্যই করে আছে। তারপরে নোংরা, ভুল, মিথ্যেবাদী, অসত্য এইগুলোকে সাপোর্ট করা হয়েছে। এই যে মারু, পম্পম, এরা যে কদাকার, এদের কেন এত হেল্প করবে মানুষের? এই তো পুরো পরিষ্কার হচ্ছে। এরা রেকর্ড অন করে মানুষের বাড়ি ঢুকে তাদের কথা ক্যাপচার করে। তাহলে এরা কখনোই মানুষের পর্যায়ে পড়ে না। পরে কি আমাদের ফ্ল্যাটের সাথে খুব ভালোবাসা, এই এসো খেয়ে চলে যাও, কিন্তু যে ওদের সাক্ষী সবুত দিয়েছিল ক্যামেরাম্যান হচ্ছে তাকে বাদ দিয়ে দিয়েছে। বোঝাতে পারছি? কবেই যাবো রানাঘাট ছেড়ে জানি না। আরে দাঁড়াও, এখন গঙ্গা দিয়ে অনেক জল বইবে, দাঁড়াও, পুজো আসেনি, দাঁড়াও, কত মিলমিশ দেখতে পাবে। এ তো দেখলাম, অনেক দেখলাম, আরও দেখা বাকি আছে। তবে পম্পম, তোমাকে আগাপস্তলা দেবো, ফেক আইডি দিয়ে মানুষকে ব্যাড কমেন্ট করো। বারবারই সে বড় বড় খোট আছে, তাই না? শিক্ষা দীক্ষা ঠিক মতন পাওনি, খুব সহজে বড়াও নন্দন বলতে পারো, বুড়িমার চকলেট পিছনে গুঁজে দেবে। আজকে তোমাদের অবস্থা দেখো ওয়াইটিতে। নচ্ছার মিথ্যেবাদী, প্রত্যেকটা ফ্যামিলি এদের জানে। আর মানুষকে মিথ্যে দিয়ে কেন এরা ভিউজ কামাচ্ছে, এটাই আমার অবজেকশন আছে। অনেক ভালো ভালো ছোট ছোট যারা বেড়ে উঠতে দেরি হচ্ছে এরকম চ্যানেলগুলো আপনারা গিয়ে ভিজিট করুন। আমার কাছে যে আসে, আমি আমার লাইভে থাকলে তাদের সবাইকে বলি তাকে গিয়ে সাবস্ক্রাইব করতে। তাদের মধ্যে অ্যাক্টিভিটি আছে, তাদের মধ্যে সুন্দর কিছু দেখানোর বিষয় আছে। এরা গায়ে পড়ে দুটোকে দেখেই মনে হয় 7 জন্মের চান করে না। এইগুলোকে দেখে কি হচ্ছে আপনাদের? কি শেখার আছে? সত্যি ফেক আইডি আছে, চিন্তা করতে পারছেন কত বড় ফেক এরা? আর এদের আপনারা দেখার জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করেন। এটুখানি বলার ছিল। অবশ্যই করে আর একটা ভিডিও যদি পারি আসবো, নাকি লাইভে আসবো, ঠিক আছে? লাইভে আসবো। ভালোবাসা অনেক।